হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MNA Web Programming ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আজম। আচ্ছা, আপনাদের দেখাবো 2 মিনিটের মধ্যে কিভাবে বাইট ব্যবহার করে একটা রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমরা আমাদের একটা ড্রাইভে চলে যাব। ড্রাইভে চলে যাওয়ার পর ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমি আমার ফোল্ডার নাম দিলাম ডেমো অ্যাপ। এটা সেভ করলাম। এবার এটার ভিতর চলে গেলাম। চলে যাওয়ার পর এবার এখানের মধ্যে সার্চ বার লিখলাম সিএমডি দিয়ে যে ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। প্রথমে আমাদের লিখতে হবে npm create byte @latest দেন এবার আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার প্রজেক্টের নাম দিতে হবে। যেহেতু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, তাহলে আমাদের ওই ফোল্ডারের নাম অনুসারে আমাদের প্রজেক্টের নামটা হবে। তাহলে আমরা করতে পারো ./ দিয়ে যখন এন্টার দিলাম, এবার এখান থেকে একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমরা রিয়েক্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা আমাদের ভেরিয়েন্ট সিলেক্ট করতে হবে। আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। দেন আমাদের ওকে হয়ে গেল। এখন আপনাদের যদি আমি একটু ফোল্ডারটা দেখাই, দেন এটা বিএস কোড দিয়ে ওপেন করলে দেখেন এখানের মধ্যে যে সবগুলো জিনিস দেওয়া থাকলেও এক মিসিং আছে, সেটা প্যাকেজ। আমাদের যে প্যাকেজ ফোল্ডারটা ওটা এখানের মধ্যে মিসিং। তাহলে আমরা কি করতে পারি, আমরা আবার চলে যেতে পারি আমাদের সিএমডি তে এবং লিখতে পারি npm i দেন এন্টার দিলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত প্যাকেজটি ইনস্টল হয়ে গেল। এবার আমরা যদি বিএস কোডের মধ্যে যাই, বিএস কোডের মধ্যে গেলে নোড মডিউল যে ফোল্ডারটা চলে আসলো। তাহলে এইভাবে করে আপনারা বাইট ব্যবহার করে রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করতে পারেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.